আমি ওবায়দুল কাদের কাকার গান না শোনাই স্টেজ থেকে নামবো না, কথা দিলাম। ভাইরা আমার, এখনো আমাদের আব্দুল খালেক সাহেব আসে নাই, উনি আসবেন, আলোচনা করবেন, আর আমি তো সঙ্গীত শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুর গাঁয়ে বাসা আছে না, জায়গা দেবে, মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান, ঠিক না বেঠে? এখন কি মমতাজ আর গান গায় না? গায় না। মমতাজ আপা দেখেন তার নায়ক যখন চলে গেল তখন সে গান গাইলো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিকশাওয়ালার ডেকে মনের দুঃখ বলেছ না? বলে নাই, কথা কয় না। আবার বলল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও কলিজা ফাইটা যায়, বলেছে না? বলে নাই। কত কথা যখন চলে গেল বুক ফেটে যায়, কলজে ফেটে যায়, রিকশাওয়ালার ডেকে দাঁড় করায় গান গায়, মনের জ্বালার কথা বলে। অথচ যেই শেখ হাসিনা ওরে এমপি বানাইল, সংসদে ঢুকাইল, সেই সংসদে আবার গান গাইল। ওই শেখ হাসিনা পালানোর পরে মমতাজ একটাও গান গাইল না, তার মানে এদের ভালোবাসা খাঁটি ছিল না, ঠিক না বেঠে? আমি বললাম, মমতাজ তুমি তো নেমো খারাপ, তুমি এতটাই নেমো খারাপ, স্বার্থপর, বেঈমান। তোমার এখন উচিত ছিল অন্তত যদি গান গাওয়ার লেখার লোক না পাও তাইলে আমি বলে দিচ্ছি, শুনে নাও, এখন গাবা। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো দিয়া মোদের ফাঁকি রে আমার কলজের ময়না পাখি, ঠিক না বেঠে? এই গান গাওয়ার দরকার ছিল না? ছিল না। কিন্তু এই গান এখন গাইল না, তবে একদম গাই না আমার মনে হয় না, আমার মনে হয় গায়, গোপনে গাপানে গায়। ও ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না? এই গান গাইছে আগে যারা বিপদে পড়েছে তারা। এই যে 18 তারিখে হরতাল ডেকেছিল, কি তাল? ওই যে গাছের তাল না, কি তাল? হরতাল, কট্টর হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ। যেই আওয়ামী লীগগুলো ওই 5 তারিখের পরে ঠান্ডা ছিল, এর আগে ভালো মানুষ ছিল, এই জন্য কেউ কিছু বলে নাই, বাড়ি ভালো, ঘর ভালো, সব ভালো, সব ঠিক আছে। চিন্তা করলো এক ছেলে যেহেতু ল্যাস কাটা, বাকি ছেলেরও ল্যাস কাটতে হবে, এই জন্য শিয়াল ওয়াজ করা শুরু করলো, দেখো এই ল্যাসের রাখার দরকার কি, এ কেটে ফেলা ভালো, এ থাকলে ঝামেলা, মুদি চুরি করতে গেলে সমস্যা।
মাদ্রাসা চলে না যাবো তো আপনি চলে যাবেন না জান 2 টাকা মাদ্রাসা চলে যাবে একটা গান গজল চলে যাবে নারায়ে তাকবীর আব্দুল খালেক সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের আগমন নারায়ে তাকবীর গণমানুষের নেতার আগমন একটা সঙ্গীত না শোনায় যাব না ওগো আমার ভাইরা আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মনে আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো শুনে নাও তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম যেমন করে ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো কথাটা কার আমরা রোজার মাসে অনেকেই ইবাদত বন্দিগিতে ঢুকে যায় কিন্তু রোজার পরে আবার ভুলে যায় এমন আসিনা নাই রোজার মাসে ইবাদত করবেন রোজার পরে ভুলে যাবেন এই নিয়ে আমার আলোচনা কোরআনে আল্লাহ রোজার ব্যাপারে যে আয়াতটা দিয়েছেন সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাব না কিন্তু কিছু কথা শোনাবো তার আগে আমার একটু কাজ আছে আমার কাজটা কি করতে দিতে রাজি আছেন রাজি কারা কারা হাত উঁচু করেন রাজি এই যুবকরা হাত তুলতে রাজি সবাই রাজি রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওগো আমার ভাইয়েরা এই 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 উঠছেন কেন হ্যাঁ রাজি কই আবার যে দেখেন উঠলি তো আমি শেষ করি ফেলবো হ্যাঁ রাজি রাজি হয়েছেন না আপনারা তো রাজি হওয়ার পরে এখন উঠলি তো হবে না ভাইয়েরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর পরে যেমন মসজিদ বিনির্মাণ করবে তেমন একটা ঘর তার জন্য জান্নাতে রিজার্ভ থাকবে বলেন সুবহানাল্লাহ এই পাশে মসজিদ এই মসজিদের জন্য আপনাদের পকেটে একটু হাত লাগাতে হবে